ডেঙ্গুর মতোই এবার দক্ষিণাঞ্চল জুড়ে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে হাম। শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ বাড়ছে মৃত্যুও। আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে বরগুনা জেলা। বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আমার তৈরি ডেস্ক রিপোর্টে। সারা দেশের মতো বরিশাল বিভাগ সহ দক্ষিণাঞ্চল জুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় 4 শতাধিক শিশু হামে আক্রান্ত হয়েছে। আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বরগুনা জেলা, দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝালকাঠি। চিকিৎসকরা বলছেন, শহরের তুলনায় গ্রামাঞ্চলের শিশুদের মধ্যেই এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি, অপুষ্টি এবং সচেতনতার অভাবই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ। ডাক্তার যেদিন আমাদের বলছে ওর হাম হয়েছে, সেদিনে আমরা রেফার নিয়ে এখানে আসছি, কারণ ডাক্তার বলছে যে হামের রোগী তো হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, তো বরগুনার থেকে বরিশালে ভালো ট্রিটমেন্ট হবে। এই জায়গায় তো ওই হেরা কইলে যে হাম, আমরা তো বুঝি না, এলে আর কি এই জায়গায় আইছি, পরে হেরা কইছে যে এগুলো হাম। ভাইরাস বলে না, কইছে ভাইরাস, এটা নার্সেরাও কইছে যে এটা ভাইরাস। ওর ওর গায়ে প্রথম জ্বর উঠছে, পরে বাইরে দিয়ে ডাক্তার দেখাইছি, দেখানোর পরে বলছে যে নিউমোনিয়া হয়েছে। পরে ইঞ্জেকশন দিয়েছে মাংসে, ওইটাতে কমে নাই। পরে আবার এই ডাক্তারের কাছে গেছি, পরে যে রগের একটা দিয়েছে, পরে গায়ে যেগুলো উঠছে ওইটা দেওয়ার পরে এই জায়গায় আইসে, এই জায়গায় আসার পর বলছে যে হাম রোগ হয়েছে। প্রথমে তো আমরা প্রাইভেটে ডাক্তার দেখাইছি, দেখার পরে সাউথ আফ্রিকাতে কিছুদিন ভর্তি ছিল। আর ওখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে নিউমোনিয়া, ঠান্ডা নিউমোনিয়া, পরে আবার এর সাথে আবার হাম অ্যাড হয়েছে আর কি। উপর থেকে ডাক্তারে বলছে যে এটা একটা ভাইরাস জাতীয় রোগ, হাম রোগ। আপনার এই 3 তলা থেকে আমাদেরকে এই 2 তলায় পাঠাইছে। এদিকে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে এক বেডে 3 থেকে 4 জনকে চিকিৎসা প্রদানে নানা সমস্যার কথা বললেন রোগীর স্বজনরা। এক বেডে 3 জন আমরা থাকতে পারতেছি না, অনেক কষ্ট হয়। মানে এই জায়গায় বিভিন্ন রকমের রোগী আছে, অনেক সমস্যা হইতে আছে। এখন এদের 3 জন এরা ডাক্তার, আমরা এখন অসুস্থ হয়ে পড়ছি। বাচ্চাদের 3 জন একভাবে থাকতে পারতেছে না, আমার অনেক কষ্ট হইতেছে এখানে। হ্যাঁ, আর কিছু বলে তারা আমাদের সাথে বলতেছে এইভাবেই থাকতে হইবে, এটাই নিয়ম। 3 জন রোগী আছে, যে 3 জন রোগী আছে, যে অন্য রোগীরা খুব অসুস্থ, অক্সিজেন পাচ্ছে না, এই জন্য অন্য জায়গায় অক্সিজেন আছে না, লাগায় কয় জায়গায় থাকবো। বাচ্চারা নিউমোনিয়া হয়ে গেছে, জ্বর। অন্যদিকে 41 শয্যার এই ওয়ার্ডে বর্তমানে প্রায় 4 শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছে। ফলে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। শিশুদের 9 মাস বয়সে হামের টিকা দেয়া হয়, কিন্তু এখন 7 মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। তাই টিকার সময়সীমা নিয়ে নতুন করে গবেষণা প্রয়োজন বলে জানালেন এই শিশু বিশেষজ্ঞ। আমাদের হামের টিকাটা ইউজুয়ালি দিয়ে আমরা 9 মাসে, 9 মাস পর্যন্ত আমাদের মায়ের কাছ থেকে ওরা হামের অ্যান্টিবডি যেটা আমাদের ন্যাচারাল যে প্রোটেকশন, এটা নিয়ে আসে। 9 মাস পরে আমাদের অ্যান্টিবডি থাকে না, সেক্ষেত্রে তখন আমরা মিজেলের টিকা দিই। হ্যাঁ, 9 মাস পর থেকে তো দেরি করে দেয়, মা গার্ডিয়ানরা যদি দেরি করে দেয়, তো 9 মাসে দিল না, এই 10 মাসে বা 11 মাসে বা 1 বছর বা 1.5 বছর, সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি ঘাটতি হয় শরীরে বাচ্চাদের, তখন সেই মিজেলস আক্রমণ হয়। এই জন্য আমি মনে করি আমাদের একটু মানে একটু জনগণকে একটু জনসচেতনতা বাড়াতে হবে, প্রশিক্ষণের আওতায় আনতে পারে, জনগণকে একটা অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। অ্যাওয়ারনেস মানে গণসচেতনতা। তো আমাদের মাঠ পর্যায়ে যেমন স্বাস্থ্যকর্মী আছে, ওদের একটু প্রশিক্ষণের মাধ্যমে জনগণের একটু মাঠ পর্যায়ে যে উঠান বৈঠক আছে না, উঠান বৈঠক যদি আরো করা যায়, যে আপনার তার একুরেট টাইমে আপনার ভ্যাকসিন দেন, 9 মাসে মিজেলসের টিকা দেন, তাহলে আমরা আশা করি এইটা ওভার মানে এইটা আর মানে ফ্লু আকারে দেখা দেবে না, হবে কম হবে, কিন্তু এত মানে প্রাদুর্ভাব হবে না। টাইম মতো ভ্যাকসিন দিতে হবে, 9 মাসের সময় দিতে হবে, গার্ডিয়ানকে একটু অ্যালার্ট করতে হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড চালু, নজরদারি বৃদ্ধি এবং জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।